আজকের আলোচনার বিষয় যেহেতু রোজা, এই যে রোজা রাখলে আল্লাহর ঘোষণা আল্লাহর আজকের আয়াতের ভেতরে আছে, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বোঝো। এই কথা কার? সবাই বলেন কার? রোজা রাখলে প্রায় 27টা উপকার হয়। 1 নাম্বার উপকার, আমাদের শরীরের ভেতরে, এইদিকে তাকান, 2 কোটির উপরে প্রায় কোষ আছে। কি আছে? এটা আবিষ্কার করেছে মাত্র 2017 সালে জাপানের এক বিজ্ঞানী, নোবেল প্রাইজ পেয়েছিল 2017 সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে। নাম ইউশোনারি ওসামি। এই নাম উচ্চারণ করা ছাতা কঠিন। ইউশোনারি ওসামি, উনি অটোফেজি এটা আবিষ্কার করেছেন। এখানে নোবেল দিয়েছে তাম দুনিয়াবাসী মিলে, তাকে নোবেল প্রাইজ দিয়েছে। উনি বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো প্রতিনিয়ত যেতেই থাকে, এই খাবার দিলে কিছু বাড়তি কোষ তৈরি হয়। এটা আসল কোষ যেগুলো আল্লাহ 2 কোটির উপরে দিয়েছে, এর বেশি যেগুলো 11 মাস ধরে তৈরি হয়। এই কোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায়, তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে 29 থেকে 30 দিন একাধারে। উনি বলছে 30 দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে, ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয় আল্লাহর দেওয়া ওই কোষ, মানে উনি তো বলছে প্রাকৃতিক নিয়মের কোষ, তা মুসলমান না, প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে, পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয়, এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার, কি বললাম, ক্যান্সার আর টিউমার এই 2টা বেশি হতে থাকে। এজন্য অধিকাংশ মানুষের শরীরের দিকে এই 3.5 হাত বড়ের দিকে তাকান, দেখেন হালকা টিউমার আছে। যেখানে হোক টিউমার 2-1 জনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের শরীর। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে 5 প্রকার হয়। কত? আপনি কি ঘুমাচ্ছেন? এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য, টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেজি যিনি আবিষ্কার করে জানিয়েছেন, এই ওসামি বিজ্ঞানী, না খেয়ে থাকা 29 থেকে 30 দিন দিনের বেলা একাধারে। তাহলে ওই যে আসল কোষ যেগুলো ছিল 2 কোটির উপরে, আপনার নতুন যে কোষ তৈরি হয়েছে খাবারের কারণে, এগুলো সব খেয়ে ফেলে। 1 মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো, এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে। তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয়। উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা, কোন ধর্মীয় নিয়মে। পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হ্যাঁ আছে, ইসলামে আছে যে 11-12 মাসের ভেতরে 1 মাস না খেয়ে থাকা লাগবে, একেবারে 30 দিন। উনি বলছে আমি আজ গবেষণা করে নোবেল পেলাম বিষয়ে, অথচ দেখছি সৃষ্টিকর্তা এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম। কাতাবা মানে লিখে দেওয়া। আল্লাহ এখানে ফারজন দিতে পারতেন, কুতিবা দিলেন কেন? কাতাবা মানেও লিখা। ফারজন শব্দের যতগুলো অর্থ আছে এর ভেতরে একটা অর্থ হয় সেইটাও লিখে দেওয়া, কিন্তু সরাসরি ফারজন না দিয়ে কাতাবন দিয়েছেন কেন? এই যে জমিনটা পড়ে আছে এখানে, এই বিশাল জমিন জনি খান সাহেবকে বলি যে ভাই আমি এটা দিয়ে দিলাম, জান এ কথার কোনো মূল্য আছে? বলেন বলেন। এখন যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে স্ট্যাম্প করে বলি এই নেন, এ জমির তখন দাম নেই? আরো জোরে। আরে 2টাই তো আমি দিলাম, আগেরটাও তো দিয়েছিলাম আমি, পরেরটাও আমি দিয়েছি। আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই, কারো কাছেই নেই, কিন্তু পরেরটার মূল্য আছে না নেই? এত বেশি মূল্য হয়ে যায় তখন এই 1 বিঘা জমির দাম 10 লক্ষ টাকা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম অন্যান্য ফরজের মতো, কিন্তু না,
এটা আমি লিখে দিয়েছি। তাহলে আজকে আমরা একটা ফরজ জানবো, গুরুত্বপূর্ণ ফরজ, তার নাম সিয়াম, রোজা। আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা, ওইটাও আজকে জানা লাগবে। এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা, ওইটা আজকে জানা লাগবে। আমরা প্রথম জানলাম ফরজ কোনটা, সিয়াম। বলেন বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি সিয়াম লিখে দিয়েছি, স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে। শুধু তোমাদের উপরে না, যত নবী দুনিয়ায় এসেছিল প্রত্যেকের উপরে। আর তাদের রমজান মাসে ফরজ ছিল না। কোন কোন নবীর জামানায় দেখেছি মুহররম মাসে রোজা ফরজ ছিল 10টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল রজব মাসে 3টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল বছরে 1টা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রোজা দিয়েছেন পুরা 6 মাস। কত? 6 মাস রোজা দিয়েছিলেন একাধারে, আর 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন যে না, আপনি আমার চাইতে বড়, সম্মানে কিন্তু অভিজ্ঞতা আপনি আমার চাইতে কমে আছেন, কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি। আমার উম্মতের উপরে মাত্র 1টা রোজা বছরে, আর 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার উম্মত এমনিতেই দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিলেও আর 6 মাস রোজা দিয়েছে, আপনি আনন্দে লাফাতে লাফাতে যান, পারবে না। আপনি যান, আল্লাহকে বলেন এটা একটু কমিয়ে দেন। বারবার যেতে 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 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাতে কমাতে আর 5 ওয়াক্ত আছে, 45 ওয়াক্ত মাফ করে দিয়েছে। 6 মাস রোজা থেকে কমাতে কমাতে 1 মাস এসেছে। মুসা নবী আবার বললেন যান, আপনি আর একবার আর একটু কমিয়ে আনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ভাই মুসা, আমার লজ্জা করছে, কতবার যাওয়া যায়? 9 বার গেলাম, 5 নং 9 বার গিয়েছি, কমাতে কমাতে মাত্র আর 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই তাহলে কি বলবে, আমি আর যাবো না। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন যান, আমার নবীকে বলেন আমি কিন্তু 50 ওয়াক্ত দিয়েছিলাম আর 6 মাস এইটাই লিখে দিয়েছিলাম, আর আমি যেটা লিখে দেই ওটার কোনো নড়ন চড়ন। আরো জোরে বলেন, লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ যেটা লিখি ওর ভেতরে কোনো নড়ন চড়ন আর হবে। এখানে কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন, যেটা দিয়েছেন ওইটাই ফাইনাল। কিয়ামত পর্যন্ত কোনো কাটা ছেঁড়া আর হবে রদ বদল। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আল্লাহ এমন কোরআন দিলাম তোমাদের, আমার প্রতিটি কালাম একদিকে সত্য, 2 নম্বরে আমার প্রত্যেকটা কথা ইনসাফপূর্ণ, 3 নম্বরে আমার কথা কোনো রদ বদল। আরো জোরে বলেন। অথচ আল্লাহর রায় কোনোদিন পরিবর্তন বলেন। আল্লাহ বলেন যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল, কিন্তু আপনার কনসিডারের কারণে আমি বারবার আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার উম্মতের দিকে তাকিয়ে পাল্টালাম। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি। আপনার উম্মতদেরকে জানাবেন, যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে আর 1 মাসের রোজা সঠিকভাবে রাখতে পারে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 6 মাস রোজা রাখার সওয়াব আমি দিয়ে দেব। কারণ আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন, আরো জোরে বলেন পরিবর্তন আছে। আমরা তো এইরকম বিধান চাই যেটা একবার লেখা হবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের উপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম। একটাই আমার উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ আশা করেছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়ার পুরস্কার, তাকওয়ার পুরস্কারের কথা বলছিলাম, যে কথাটা তুলেছিলাম। আমাদের অতীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি জাতির উপরে, নবীর উম্মতদের উপরে এই রোজা কিন্তু ফরজ ছিল। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু।
তোমাদের ভেতরে কেউ রোজার মাস যদি পেয়ে যায়, আমি আল্লাহর নির্দেশ সে যেন অবশ্যই রোজা রাখে। এর যতগুলো উপকার আছে, আমি একটা শরীরের কথা বললাম ক্রোশ দিয়ে। এ পৃথিবীতে আরো উপকার হচ্ছে রোজা রাখার দ্বারা, যেহেতু তাকওয়া অবলম্বন হবে। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, তার প্রথম উপকার আল্লাহ দুনিয়ায় তার অভাব দূর করে দেবে। যে সমস্ত গরিব মানুষেরা পরিশ্রম করেন, বিশেষ করে ভ্যান রিক্সা চালায়, মাটি কাটে, এরা মনে করে যে আমাদের জন্য রোজা না। না, আপনি যদি ভাগ্য সুপ্রসন্ন করতে চান, আপনার জীবনের অভাব যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, রাব্বুল আলামিন বলেন এমন জায়গা থেকে ওর রিজিকের ব্যবস্থা আমি তৈরি করে দেই, এমন জায়গা থেকে ওর বিপদটা দূর করে দেই, ও ভাবতেও পারে না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। এটা এক নাম্বার কারণ হচ্ছে আপনার ওই তাকওয়া। বলেন তো কি? আরো জোরে বলেন। তাকওয়া অবলম্বনকারী যারা, এদের আল্লাহ পুরস্কারের কথা বলেন। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন আমি আল্লাহর মেহমানদারি করাবো ওই তাকওয়া সম্পন্ন মানুষদেরকে, যেদিন আমি কিয়ামতে মানুষদের হাজির করব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ এক ময়দানে হাজির করবে। ওখান থেকে শুধু রোজাদার যারা তাকওয়া অবলম্বন করেছে, ওদেরকে আল্লাহ আলাদা মেহমানদারি করাবে। তারাই আর নামে একটা দরজা বানিয়ে রাখবে, যাকে তাকে আল্লাহ ঢুকতে দেবে না। যাদের রোজাগুলো কবুল হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ প্রবেশ করাবে। রোজাটা আল্লাহ দেওয়ার কারণ অন্যতম গরিবের ক্ষুধা যেন আমরা ধনীরা টের পাই। না খেয়ে থাকলে মানুষের যে কি কষ্ট হয়, এটা যেন ধনী মানুষ এই 12-13 ঘন্টা না খেয়ে একটু টের পায়। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ বলেন ক্ষুধার্ত অবস্থায় এই কিয়ামতে জাহান্নামীদেরকে আমি ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। কারণ দুনিয়ায় ওরা ক্ষুধা টের পায়নি, ওদের কাছে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে রমজানের দ্বারা, ওয়াউযিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত আমি নিজে তাদের কাছে করে দেব। এজন্য তাকওয়া অবলম্বন যারা আমরা করতে পারি এই রমজানে, এই মানুষগুলো শুধু রোজাটা কবুল হতে দেরি, এর পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি উজজা বিহি, দুইটাই আছে। যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব, অথবা আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। নোবেল দিয়েছে ওসামিকে তামাম দুনিয়া। আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা সত্যিই মুত্তাকি হবে, আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা নোবেল দিয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার। এই পৃথিবীতে বিপদ আপদ দূর করা, অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকওয়া। আমি সেদিন সেক্রেটারি জেনারেল সাহেবের কাছে একটা কথা শুনছিলাম, সত্যি যদি মানুষ তাকওয়া অর্জন করার মতো অর্জন করতে পারে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আল্লাহকে ভয় করো হক আদায় করে, যেমন ভয় করা দরকার। আর রমজান ওই ভয়টাই নিয়ে এসেছে। আপনার কোনো বাধা নেই, এর বড় জায়েজ স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন না। কথা বলেন না কেন? কোনো বাধা নেই, খাবার আছে, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, তারপরও খেতে চান না যতক্ষণ আপনি আযান না দেয়। কথা বলেন না কেন? এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে?
এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এটা যদি কারো ভেতরে তৈরি হয়, উনি একটা ব্যাখ্যা বলছিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আছে, যখন আপনি এই তাকওয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন, আছাড় খেয়ে মরণের বিছানায় পড়বেন, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার কাছে। এই যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে। আজ হাজারো মানুষ আমাদের চিন্তার পবিত্রতা আছে না নেই? বলেন বলেন। সন্তানের পবিত্রতা অর্জন করা লাগবে, সম্পদের পবিত্রতা অর্জন করা লাগবে, পরিবারের পবিত্রতা অর্জন করা লাগবে। আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এই রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন, পবিত্র হবেন, আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেশতারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন ওই জান্নাতে, যেটার ওয়াদা আল্লাহ আপনাদের সাথে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যদি যেতে হয়, তাকওয়া সামনে অর্জন করার দরকার আছে না নেই? এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে তারা প্রস্তুতি নিত, বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও। আর মাত্র আমাদের আছে 2 দিন। কয়দিন? এবার আসেন সবচাইতে বড় ফরজ যেটা বলছিলাম, সবগুলো বলতে গেলে 27টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম। আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম, রোজা ফরজ শুধু আমাদের না, সবার উপরে ছিল। কিন্তু সবচাইতে বড় ফরজ কোনটা? সব ফরজের বড় ফরজ কোনটা? রব্বুল আলামিন বলেন এই রমজান, এদিকে তাকান, এই যে রমজান, এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগেও ছিল না? ছিল না? এটা মাত্র 1500 বছর আগে আমরা কোরআন নাযিল পেয়েছি, অথচ পৃথিবী তৈরি হয়েছে হাজার 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 বছর আগে। তো ওই সময় কি রমজান ছিল না? হ্যাঁ, ও ছিল কোথায়? কোরআনে কারিমে আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়বেন, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার, এটা 12 নম্বর লাইনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি। সুবহানাল্লাহ বলতে পারেন? তার মানে রমজানের বয়স 1500 বছর না, 2000 বছর না। আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কোরআন, কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে 12টা মাসের নাম, তার ভেতরে রমজান নেই। আরো জোরে বলেন, কি বুঝলেন এখান থেকে? 1500 বছর আগেও রমজান ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল না। ওই সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল এরকম ছিল। কিন্তু এই 1500 বছর পরে এই সময় শুধু কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয়, এমনকি শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। কি মর্যাদা পেলেন আপনি, দেখলেন? জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত, খুলে দেওয়া হবে, আর 2 দিন পর সব উন্মুক্ত থাকবে। জাহান্নামের যত দরজা একটা আর খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এমনকি এখন আপনি 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, 2 দিন পরে রমজান শুরু, একবার সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। এখন 70 বারে যে সওয়াব, ওখানে একবার বললে সেই সওয়াব পাওয়া যাচ্ছে। এই মাসে যে এখনো 2 দিন আসে, এই শাবান মাসের
আপনি যদি 70 ওয়াক্ত নামাজ পড়েন যত সওয়াব পাবেন, রমজান শুরু হয়ে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব পাবেন।